রেডি হয়েছে। নমস্কার। ভারত রঙ্গ মহোৎসব 2025। ভারত রঙ্গ মহোৎসবে অংশগ্রহণকারী সমস্ত নাট্যদল ও নাট্য বন্ধুদেরকে ফুলমালঞ্চ কথা নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফুলমালঞ্চ কথা নাট্য সংস্থা পরিবেশিত আজকের শ্রুতি নাটক পঞ্চম বেদ। বাংলায় ভাবানুবাদ মলয় ঘোষ, নির্দেশনা গণপতি নস্কর, অভিনয়ে সুদীপা রায়, দীপা মিত্র, বিপাশা বিশ্বাস, তনুশ্রী খরাতি, ঈশিকা গায়েন এবং অমিত ঘরামি। নেপথ্য সহযোগিতায় রজনী ঘরামি, পূর্বাশা রায়, লোপা শিকদার, ধৃতি ঘোষ। শুরু করছি নাটক পঞ্চম বেদ। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। প্রশ্নগুলির উত্তরের সন্ধানে আপনার কাছে এসেছি। বলো, কি জানতে চাও? আমরা জানতে চাই নাট্যশাস্ত্র কিভাবে উৎপত্তি হলো, এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্য কি? বাহ, খুব ভালো প্রশ্ন। নাটক আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর মানুষ যখন পাপ আর সংঘাতের দিকে এগিয়ে গেল, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন একটি মাধ্যম তৈরি করতে, যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। তাই ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার, সকল রহস্য বেদে লুকিয়ে আছে। তাহলে নতুন করে বেদ সৃষ্টি করা হলো কেন? একমাত্র নাটকের মাধ্যমে আমরা সহজভাবে মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে নিয়ে যেতে পারি। তাই মনুষ্য কল্যাণের জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্রে করে নাট্য বেদ রচনা করলেন। গুরুদেব, 4টি বেদের উপাদানগুলি নিয়ে নাট্যবেদ রচিত হলো। আপনি যদি একটু বিস্তারিত বলেন। নাটকে গান এলো সামবেদ থেকে, আবার যজুবেদ থেকে এলো অভিনয়, অর্থবেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদকে তৈরি হলো নাট্যশাস্ত্র। গুরুদেব, আমার একটি প্রশ্ন। আচ্ছা, দেবতাদের জন্য কি নাটক তৈরি হয়েছিল? দানব, দেবতা, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। সকলের জন্য নাটক। তাই নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। তাহলে নাটককে সমস্ত কলা শিল্পের উৎস বলা যেতে পারে? নিশ্চয়ই। কিন্তু আমাদের সমাজে নাটককে গুরুত্ব সহকারে নেয় না কেন? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়।
বুঝতে পেরেছি, নাটক সমাজের আয়না। নাটক সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। নাটক সামাজিক বৈষম্য দূর করতে পারে। সমাজ রাষ্ট্রের অন্যায়, অবিচার, অরাজকতা, অস্থিরতা নেমে আসলে নাটক প্রতিবাদের মুখর হয়ে দাঁড়ায়। নাটক দিকভ্রান্তদেরকে দেখায় সঠিক পথের দিশা। তাহলে নাটক ধর্মবর্ণ এবং ভৌগোলিক সীমানা অবলীলায় অতিক্রম করতে পারে। নাটক বিশ্বকে আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে পারে। তাহলে সুস্থ সংস্কৃতির জন্য নাট্যচর্চা প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন বেশি বেশি করে নাট্যচর্চা প্রয়োজন। যত নাট্যচর্চা হবে তত মানুষের জ্ঞান চক্ষু খুলবে। শিল্প আর শিল্পীকে সম্মান জানানোর জন্য পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। তোমরা নাটক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা নাটক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাব। নাটক যেন দেশের দশের মঙ্গল সাধন করে। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। আমরা গর্বিত, আমরা এই দেশে জন্মেছি। আমরা নাটক পৌঁছে দেব বিশ্ব দরবারে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার রূপের নাই তো শেষ। তমসা সহসা নেমে আসে যদি আকাশ তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীর আবেশ। আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। এক এক করে
বন্ধ করো।